এই জন্য আমার আব্বা জালালি সাহেব কইতো আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ঠিক নেই? ঠিক। ওরে ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি মিস মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে। আমার নবী ডাক দিয়া কোমত রে, যারা দুরুদ দিয়া জীবন রাগাইবা, দুরুদ দিয়া জীবন সাজাইবা, খেয়াল আছে নেই? আছে। আমি নবীর কদমে তারা থাকবা কেমনে গো নবী? মুরগি চিনেন তো? আপনার দেশে কি কয়? মোরগ। মোরগ ডিম পারে যেটা কোনটা? মুরগি। দেশি মুরগির ডিম ছোট না বড়? আমরা তো দোকানে যাইয়া বড় বড় ডিম খোঁজেন, আপনি জানেননি মিয়া একটা ডিম পাড়তে মুরগির কত কষ্ট হয়? আরো বড়টা খোঁজেন, কলজাটা বার হয়ে যায় মুরগির। কি কথা না, মুরগি ডিমটা ফাটতে কলজাটা বাইরে হয়ে যায়। আর আপনি এখন দোকানদার সাহেব বড়টা দেন না, আর বড় খুঁজছেন না, মুরগির কষ্ট হয়। এই মুরগির ডিম গুলা মা বোনেরা নষ্ট করে না, মুরগির নিচে দিয়া বাচ্চা ফুটায় 15 দিন 20 দিন। মা বোনরা সালাকি করে মাঝে মধ্যে আঁশের ডিম মাইরা দেয়। ডিম হইছো আঁশের, ফুটায় মুরগি বাচ্চা হাঁসের। এবারে বাচ্চা নিয়ে যখন মাঠে খেলাধুলা করে, মুরগি ডাকে টক টক, মানে আম্মার কাছে আসো, যার গা হাসে যায় পানি। ও মা কথা কয় না, মুরগি একটা ডাক দিয়া কয় মালিক বাচ্চা ফুটাইলাম আমি, বাচ্চাতে পানি যায়। আল্লাহ কয় ফুটাইছ রে, বাচ্চা তো তোমার না। কথা কন ঠিক। এবার যখন বৃষ্টি আসে, কি আসে? বৃষ্টি। এবারে বলেন মুরগির কি জ্ঞান আসেনি? না। অজ্ঞানী মুরগি, ওই বিবেক নাই, জ্ঞান নাই মুরগিটা। বৃষ্টি যখন পড়ে, অজ্ঞানী মুরগি এইভাবে ফাঁকনাটা মেলা দেয়, টক টক করে মুরগির বাচ্চাগুলার ডাকে, ডাক দিয়া এইভাবে ফাঁকনা মেলা ডাকনা দিয়া রাখে, বাচ্চাগুলারে বৃষ্টিতে ভিজতে দেয় না। মুরগি ডাক দিয়া আল্লাহ আমার গায়ে পানি বড় অসুবিধা নাই, আমার মাসুম বাচ্চাগুলা যেন না ভিজে। আমার মদিনার মাহবুব একটা ডাক দিয়া কোমত রে, যারা দুরুদ শরীফ পড়বা, দুরুদ দিয়া জীবন রাঙাইবা, দুরুদ দিয়া জীবন সাজাইবা, নামাজের পরে দুরুদ, নামাজের আগে দুরুদ, শুয়ে শুয়ে দুরুদ, বসতে বসতে দুরুদ, এইভাবে শুধু দুরুদ শরীফ পড়বা, দুরুদ দিয়া সাজাইয়া কবরে যাইবা। মুরগি যেমন ফাঁকনা বের করে ডাকনা দিয়া বাচ্চাগুলার বৃষ্টি থেকে বাঁচাইয়া দেয়, ওই হাসরের মাঠে আমি রাহমাতুল্লিল আলামিন রহমতের ডানা মেলে দিব, রহমতের চাদর মেলে দিব। আমার দুরুদ পড়নেওয়ালা ইমানদারদেরকে আমার ডানার তলে ঢুকাইমু। 12 সূর্যের তাপ আমার দুরুদ পড়নেওয়ালা ইমানদারের গায়ে লাগতে দিতাম না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। শাহজালালের তলোয়ার, উঠো উঠো আরেকবার, শাহপরানের তলোয়ার, উঠো উঠো আরেকবার। হযরত মাওলানা সুরাবউদ্দিন জালালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বাজান 3টা বাজে, আসলে এটা ওয়াজের টাইম না, ঘুমের টাইম, কিন্তু এটা তো দরবার শরীফ। জি। দরবার শরীফের মাহফিল গুনা সারা রাত্রই হয়, কথা কোন ঠিক কিনা? ঠিক। আমি আবার 2টা প্রোগ্রামে বিশ্বাসী না, করি না, এত টাকা পয়সার দরকার নাই, জান বাঁচলে জান সালামত হাজার নেয়ামত। কি কথা বলেন না কেন? এই জন্য বাবা আসছি, আমার ভাই আশিক রাসূল জিন্দাউলি মারহাবা বলেন না। মারহাবা। যখন বলছি আমার বাগিনা, যখন বলছি আমি বলছি না যাবো ইনশাল্লাহ, কষ্ট হলো যাবো, 3 ঘন্টা লাগছে আইতে, যেন তো মাহফিল যাচ্ছি, কথা বলছেন। আপনারা খুশি না বেজার? খুশি। আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ ওরে নিশিতি যাইও ফুলের বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুলের বনে। আল্লাহ কয় সমস্ত দরজা যখন বন্ধ হইয়া যায়, আল্লাহ ফাঁকের রহমতের দরজাগুলো তখন খুলে যায়।
আল্লাহর কসম এই টাইমটা তিনটা তো এখন রহমতের সময়, রহমতের সময়, রহমতের সময়, রহমতের সময়। কত রাত টাস খেলায় পার করছো, টেলিভিশনের দিকে ফাইয়া পার করছো, আমার কথা কয় না। ঠিক একটা রাত নবীজির আশেকদের দিকে তাকাইয়া এই মুহূর্তে নবী আমাদেরকে দেখে কি দেখে না? ওরে জ্বালাইয়া মনের বাতি, ওরে বৈশা রয়েছে সারা রাত্রিও, ওরে বাইসা বাইসা তুইল ফুলের কলি রে, বলো বাইসা বাইসা তুইল ফুলের রে, ভ্রমরা নিশি হলে যাইও ফুলের বনে বাজানো মান্না গুঞ্জুম দর জমিনে আছে মা, লেকে গুঞ্জুম দর কলবে মোমেনা। সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহর দিকে মোতাজ্জ হইতেন পারেন, রহমতের প্রকাশ্যে, রহমতের আল্লাহর কসম কলবটা জিন্দো যে বুজুর কর সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা সব সময় স্মরণে থাকবো কার? আল্লাহ। আল্লাহকে আকিমুস সালাত, শুধু 5 ওয়াক্ত মসজিদেই যথেষ্ট না, নামাজ হইল 24 ঘন্টা ইমানদারের। বেলে 24 ঘন্টার কেমন নামাজ? সদাই আল্লাহর স্মরণে থাকবেন, ইস্তেগফার করবেন, দুরূদ পড়বেন, জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার দ্বারা অন্তরটাকে জাগ্রত রাখবেন, নিজেকে সজাগ রাখবেন। নিজে বলতে কি বুঝছেন? এই হাত নিজের না, এই চোখ নিজের না, এই মাথা নিজের না, এই কদম নিজের না, এই দেহ তো নিজের না। মনরে নদীর পারে বট বৃক্ষ, সে বৃক্ষের ষষ্ঠ ডাল, এক ডালেতে বকুলার বাসা। সোনারঘাট বাজার একটা নদী আছে না হিন্দি? জি আছে, খয় নদী, খয় নদী। হোয়াই, জি এই হোয়াই নদীর পাড়ে যে গাছ, বট গাছ আছে, আছে। এটাই তো কইছি, ঠিক আছে না? কচু কইছি, তোর মাথা কইছি এটা। এই তোর বাড়ি কই? শুরু করি তার হাগল, এটা হাগল নয়, টিয়া খুঁজছে, হাগল টিয়া খুঁজে না, এটা বাবার হাগল। শুরু করি যাক, হাগল না কোনো টিয়ার পাগল না, হাগল হলো নবীর পাগল। ওই আমার নবীর প্রেমে পাগল হলে গো, আল্লাহ তালার দিদার মিলে গো, তাকো যদি জজবাহালে, তাকো যদি জজবাহালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরুদ পড়ো দিবানিশি। এটা এই হোয়াই নদীর বট গাছের কথা কইন, এটা হলো জীবন নদী। কি নদী? জীবন নদী। মনরে ওই নদীর পারে বট বৃক্ষ, এবার সে বৃক্ষের ষষ্ঠ ডাল, কয়টা ডাল? ষষ্ঠ ডাল, ছটা ডাল। 6টা। কয়টা? কয়টা? শের, খফি, আকফা, রুহ, কালব, নফস, কয়টা হইছে? 6টা। জোরে কন। 6টা। মনরে নদীর পারে বট বৃক্ষ, সে বৃক্ষের ষষ্ঠ ডাল, এবার এক ডালেতে বকুলার বাসা। আদারের বকুলার বাসা মানে কুলুবুল মুমিনা আরশিল্লাহ, সুবহানাল্লাহ কইতা না? সুবহানাল্লাহ। এবারে আদারের কারণে রে ওই কুত্তার গু বানাইছে, গু খাইয়া সুদ খাইয়া। আমার কথা কয় না? জি জি, গুনাহ। ওই তুমি যে স্মরণে নাই, এই জন্য তোমার মরণ হইয়া গেছে। ওরা জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে ফিসে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মইরাছে, তার কি রে আর মরণ আছে রে, যেন মদিনাতে দয়াল নবী জিন্দা পূর্ণ জনম লইয়া। তুই তো সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মিথ্যা কইয়া, জুলুম কইরা এটার কুত্তার গু বানাই লাইছ, অন্ধকার হইয়া গেছে। এই জন্য নামাজে মজা নাই, রোজায় মজা নাই, হজে মজা নাই, যাকাতে মজা নাই, ইবাদতে মজা নাই। ঠিক নি? ঠিক নি? আব্বার আমার গভীর মনোযোগ। আসলে রাতে 3টা বাজে কি ওয়াজের টাইম নিবেন? নবীর আশিকের খেলা।
ওয়াজ করে গেছে হুজুরেরা, আবার ওয়াজ করবো আইয়া বড় হুজুরে। আমি কোনো হুজুর টুজুর নেবা, আমি হইলাম প্রেমের মানুষ। আমার আব্বা আমারে কিছু শিখান না আর না শিখাক, প্রেম শিখাইছে, ঠিক নেই? এই প্রেমের নাম হলো ঈমান। আমার নবী কল্লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই রে তার ঈমান নাই। এবার দেখেন, ওরে আদারের কারণে রে, গন্ধমের কারণে রে বাবা আদম ওরে জমিনে না নামলো রে, এবার গলায় ফরিলাম মার ভালোবাসা, বাবার ভালোবাসা, ছেলের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, ওরে গলায় ফরিলাম মায়া ফাঁসি রে। মনরে ইঙ্গুলা বিঙ্গুলা গো, এবার গুনাই করছে জর জোর, সাইরা দিছে 32 বালদের জোড়া, জোড়ার উপর জোড়া রে, মারুল কাইছে গুনে রে, ওরে বাজার লুটিয়া রে সোরাই রে। এই বব সংসারে রে আমার মন মজিল রে, চলো এবার দেশে যাই। দেশটা হইল কবর দেশ। কোন দেশ? কবর। জামনি আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর যাই করো না কেন, যেখানে যাও বা না যাও, কবরে যাওয়া লাগবো নি। জি জি জি, এখানে এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হুজুর আসলে ভালো তো কালেকশনটা। আব্বার আমার গভীর মনোযোগ, এই জন্য সদায় এইখানে জিকির রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তেগফার, দুরূদ শরীফ স্মরণ থাকবেন কার? আল্লাহ। আর যদি স্মরণ না থাকে, বেসরণে আছে যারা, তুফানে যাবে মারা একটি ধাক্কা। দিছিল নি কিছুদিন আগে একটা ধাক্কা দিছিল নি? ও এ অন্যদিন আগে একটা ধাক্কা মারছিনি ও, হাই 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 এমন ধাক্কা দিছে বাবা। আমি 8 তলার উপরে থাকি, আমি দেখছি ধাক্কাটা কি দিছে। ওই টাইমে তোমার জন্য আমার জন্য আল্লাহ দুনিয়া রাখে নাই। আর যদি 5টা সেকেন্ড রাখতো, বাংলাদেশ শেষ হইয়া যাইতো, ঠিক নেই? হয়তো কোনো অলিরা সেজদায় পড়ে গেছেন, আজান দিয়ে দিতেছেন, আল্লাহ বাঁচাই দিছে। এই ধাক্কা সামনে আসবে কি আসবে না? এই জন্য যারা জিকিরি থাকবে, স্মরণ থাকবে, তারা মরবে না। তাহলে বেসরণে আছে যারা, বেজিকিরে আছে যারা, ওরে তুফানে যাবে মারা একটি ধাক্কায়। এই জন্য অন্তরে সবসময় জিকির করবেন কার? আল্লাহ। দুরুদ পড়বেন নবীজির, 5 ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন। এই মরা তো আপনার জন্য মরা নয়, এই মরা আপনার জন্য হলো স্বাদ নিবেন। স্বাদ নিয়া মৃত্যু ইমানদারের জন্য যন্ত্রণা নয়, ইমানদারের জন্য মৃত্যু হলো মুক্তি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমন মুক্তি, কেমন মুক্তি? আমার নবী কয়, দেওয়ালটা ভাঙলে, মধ্যখানে একটা দেওয়াল থাকলে, দেওয়াল ভাঙলে ওই রুমে যাইতে পারিবা। ইমানদার মরণ হইলে জান্নাতে প্রবেশ করতে পারবো। এই জন্য ইমানদার হইয়া মর, ইমানদার হইয়া মর। ইমানদার হইয়া মরলে কবরে কোনো আযাব নাই, কবরে কোনো শাস্তি নাই। আর বেঈমান হইয়া যদি মর, বেঈমান হইয়া যদি মর, নবীর সাথে গোশতাকি কইরা যদি মর, কবরে হাসরে কোনো গতি নাই। ঠিক নি বাবা? আবার আমার তাইরি হুজুর এসে গেছে, আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কন না? আলহামদুলিল্লাহ। এত রাত পর্যন্ত তাইরির জন্য মানুষ বসে থাকে, এটা আল্লাহর একটা বিশেষ রহমত। সুবহানাল্লাহ কন। যদি আপনারা জানতেন যে তাইরি সাহেব আসবে না, এত মানুষ কোনো থাকতো না। উদা কথা হচ্ছেন, যত একটা মানে প্রেম দেখাইতেছেন, আসলে আমাদের জন্য না, প্রেমটা আসলে তাহিরি হুজুর জন্য আসছে। তো হুজুর আসছে, আমরা খুশি না বেজা? খুশি। আরো জোরে বলেন। এই যে বাবা আমার বিআই সাহেব, জিন্দা ওলি, জিন্দা আশেক, মারহাবা কন্যা, মারহাবা। সিরাতে, সুরুতে, আখলাকে, ইমানে, আকীদায় সুন্নি। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। একটা সুন্নি দরবারে যাওয়া, একটা সুন্নি মানুষের দর্শন পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এই যে মাহফিলটা বাবা হইতেছে আমার বাজান, আপনারা শোনেন, এই যে 15তম মাহফিল, আগামী বছর 16তম এই মাহফিলটা হবে। আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না?
কারা কারা চান একটু হাত তুলে দেখেন। নারে তাকবীর। এত আস্তে আওয়াজ, এতগুলা মানুষ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, লক্ষ্মীপুর, গাউসিয়া, করিমিয়া, সিরাজিয়া দরবার শরীফ জিন্দাবাদ। আগামী বছর মাহফিলটা হবে। এই অল্প কয়েকটা লোক চাই বাবা মাহফিলের জন্য। তাহির হুজুর আসার আগে মুনতাসির কইও জি আছে। এখানে আসো। আবার আমার আসলে ছোট্ট পরিসর আর কি, অল্প সময়ের ভিতরে এই আশেকদের ভিতরে, কারণ এখানে সবাই বাসা বাসা আসে, বাসা বাসা ফুল গুনা হক্কানি আশেক রাসূল গুনা এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত যারা আছেন এলাকার আশেপাশের অনেক দূরের মানুষও আছেন। এখানের মধ্যে অল্প কিছু মানুষ, বেশি না বাবা। গাউসে ফাকের, যেহেতু এটা গাউসে ফাকের একটা দরবার, গাউসে ফাকের তার এখানে আছে, গাউসে ফাকের লিঙ্ক আছে লক্ষ্মীপুর গাউসিয়া। সুবহানাল্লাহ বলেন না? তাহলে গাউসে ফাকের 11টা নাম আছে। 11টা নামের খাতিরে গাউসে পাক বলতেছেন শোনো, যারা আমি গাউসে পাকের 11 নামকে মহব্বত করবে তারা আমি গাউসের সাথে একই জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তো এই বেশি না, অল্প কয়েকজন লোক 1100 টাকা করে লিখবেন, বলে হুজুর আগামী বছরে মাহফিলটা হবে ইনশাল্লাহ, আমি গুনাহগার 1100 টাকা। এভাবে কয়েকজন, 1100 তার বেশি টাকা না। 1 নম্বরে কেডা আছেন গাউসে পাকের মহব্বতে, নবী পাকের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে। আহলে বাইত হচ্ছে ইমানের মূল, আহলে বাইত হচ্ছে ইসলামের মূল, আহলে বাইত হচ্ছে আকীদার মূল। যার আহলে বাইতের ভালোবাসা আছে তার ইসলাম ঈমান আকীদা আছে, যার আহলে বাইতের ভালোবাসা নাই তার ইসলাম ঈমান আকীদা নাই। ওয়ালাইকুম সালাম। মোমবাতি দাও। কেমন আছে? সন্ধি ধরুন না কেন? কি আমরা খুশি না বেজার? এই দেখছেন নি, এই যে একটা জাগরণ, এই যে একটা মহব্বত, এই যে একটা প্রেম, এটা ধরে রাখবেন। কথা কোন ঠিক কিনা? তো 1 নম্বরে কেডা দিচ্ছেন বাবা? আপনার কি নাম? জুনায়েদ আহমেদ। এলাকা কোথায় বাবা? এই মুনতাসির লেখো তোমরা। হ্যাঁ, আজমপুর 1 নম্বরে মুনতাসির। আল্লাহ তাকে গাউসে পাকের ফয়েজ বরকতে কবুল করো। 2 নম্বরে কেডা আছেন বাবা? তাহির হুজুর সামনে আছে, দেন। 2 নম্বরে কেডা আছেন ইনশাআল্লাহ? 2 নম্বরে কেডা আছেন? অন্তত 11 জন লোক দেন না, 11 জন লোক, বেশি না। গাউসে পাকের মহব্বতে 11টা হাত আমি দেখতে চাই। নূর নবীজির মহব্বতে 11 নম্বরে কেডা? 2 নম্বরে কেডা আছেন? 1100 টাকা দিবেন। বেশি টাকা চাই নাই তো, তাহির হুজুর চাইলে তো বেশি চাইতো। আর মোমবাতি তো ওই বেই ঠিকই আছে, অনাকে 11 টাকা দেওয়া না। বাবা আপনারা কত করে চাইছেন? 1100 করে চাইছি। কজন দিছে? একজন। কে দিছে এটা? দাঁড়ান। 1000 টাকা নগদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, সুমনে 1000 টাকা নগদে দিছে। মারহাবা বলেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আজিমাবাদের আঞ্জালা 1100 টাকা। কোন জায়গার? আজিমাবাদ। আজিমাবাদের হানজালা 1100 টাকা। মারহাবা বলেন। দেন না, হুজুর আছে, আপনারা টাকা তাড়াতাড়ি দিয়ে দেন, ইনশাআল্লাহ আমি হুজুরের কাছে মাইক দিয়ে দিব। নাম্বার দিয়ে দেবো না, সমস্যা নেই, নাম্বার দেবো। নাম্বার আর কে আছে না বাবা? 2-1 জন হাত তোলেন না। দাঁড়াই যাই গিয়া। হ্যাঁ, যে দিবেন একটু দাঁড়াই হাতটা দেখাইয়েন। তাহির হুজুর আছে তো সামনে। ইয়ো বাবা, এই দেশটা হচ্ছে শাহজালালের দেশ। কথা বলেন, কার দেশ? 750 বছর হয়েছে বাবা শাহজালাল এসেছে, কিন্তু আমরা হলাম শাহজালাল বাবার উত্তরসূরি। কিন্তু আমাদের এই দেশে আমরা এমনভাবে আছি মনে হয় আমরা উদ্বাস্তু। কথা কোন ঠিক কিনা? আমাদের কোনো দাম নাই। এই জন্য একটা সময় আসছে, এত সব বছর পরে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত একমত হইছি, ঐক্যমত পোষণ করছি, সবাই আমরা একসাথ হইছি। আজীবন ভোট দিছেন অনেক মার্কায়, অনেক মার্কা। আমনে সুন্নি ভোট, শোনেন
আরে শুনেন, আর আমরা বুটের টিকিট বেচবো না যে আপনি বুট দিলে বেহস্ত পাবেন না। আমরা বুট দিয়া রাজনীতি করব না, তবে বলবো আমরা সুন্নি না ওহাবি। জোরে বলেন। 53 বছর ভোট দিছেন বিভিন্ন মার্কায়, এবার একটা সময় এসেছে সুন্নিয়তের একটা মার্কা আছে, সুন্নিয়তের মার্কা যদি পান অন্য মার্কার কোনো দরকার নাই। আমরা পাস করবো এটা বলি না, সংসদে যাবো এটা বলি না, কিন্তু আমরা সুন্নি, ভোট দিব নৌকা ফাঁস করলো, ভোট দিব মোমবাতি, ফেল করলো মোমবাতি। কথা বলেন ঠিক কিনা? আগে দিছেন বিভিন্ন মার্কায়, এখন থেকে আমরার মার্কা হলো মোমবাতি। ঠিক আছে নিও। আর আলহামদুলিল্লাহ সোনারাঘাট মাধবপুর ইনশাল্লাহ আমার ভাই তাইরি সাহেব হয়তো ইনশাল্লাহ আমাদের সামনে, আপনাদের সামনে মোমবাতি নিয়ে আসবে। আমরা সবাই তাহিরি ভাইয়ের পাশে আছি না নাই? আছেন তো? একটাবার অন্তত পাশে দাঁড়ান। আমাদের পক্ষে কথা বলার কোনো লোক নাই। আল্লামা তাহিরিকে আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। সারা বাংলাদেশে সুন্নিয়তের একটা গণজাগরণ। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতকে আমরা ধরে রাখতে চাই কি চাই না? আমার বাতিদার শেখ জয়নাল 1100। শেখ জয়নাল 1100। মারহাবা কোন নগদ 500 দিছে। আর অল্প কয়েকজন দেন হুজুর তুলবে না। হুজুর আচ্ছা শোনেন, আপনারা হুজুরের জন্য অপেক্ষমান, আপনারা দিবেন আমি বুঝি, হুজুরের কাছে দিবেন। হুজুরের কাছে আমি বেশি সময় চাইতাম না, 5টা মিনিট হুজুর ইনশাল্লাহ আমার বেয়ার মাহফিলের জন্য একটু 5টা মিনিট আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আর আলোচনা করব না, তবে আমরা সুন্নিয়তের হাতকে শক্তিশালী করতে চাই। ফারুকি হুজুর স্বপ্ন দেখেছেন, তাইরি হুজুর বাস্তবায়ন করেছেন। আমরা ফারুকি হুজুরকে ভালোবাসে কিনা? এই তাহির হুজুরের ভিতরে ফারুকি হুজুর বিদ্যমান আছে, এটা মনে করে অন্তত সুন্নিয়তের পাশে দাঁড়ান। অনেক মার্কায় ভোট দিছেন, 54 বছর 55 বছর দিছেন, একটা বার সুন্নিরা সুন্নির মার্কায় ভোট দিবেন। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।